হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আজ তোমাদের খুব ইজি লাঞ্চ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটার পুরো সাথে থেকো আর দেখতে থাকো যে আজকে কি বানাচ্ছি। তো প্রথমেই দেখো একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল নিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা সব কিছু দিয়ে জলটা ফুটতে বসিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম সাদা তেল আর লবণ। আর এদিকে দেখো বিরিয়ানির চাল নিয়ে নিয়েছিলাম, যেটা 1 ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে চালটাকে দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। এবার হাঁড়ির মধ্যে দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর 80% মতন এটাকে আমি সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমরা জলটা ঝরিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর নিয়েছিলাম আলু সেদ্ধ করে। তো আলু আর ডিমটাকে একটু কেটে নিচ্ছি, যাতে লবণ, হলুদ, মশলাগুলো একটু ভালো মতন ডিম আর আলুর মধ্যে মিশে যায়। তো ডিম আর আলুটাকে এবার আমরা কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর ডিম আর আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তোমরা তো বুঝতে পেরে গেছো আমি আজকে কি রান্না করছি। আজকে একদম ইজি প্রসেসে তোমাদেরকে এগ বিরিয়ানি বানিয়ে দেখাচ্ছি। তোমরা পুরো ভিডিওটি দেখো, তোমাদের খুব হেল্প হবে। আর বাড়িতে কখনো বিরিয়ানি খেতে ইচ্ছা করলে এভাবে এগ বিরিয়ানি বানিয়ে নিতে পারো। তো তেলটা গরম হয়ে গেছিলো, তেলের মধ্যে আমি এবার বেরেস্তাগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। মানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। বেরেস্তাটা ভেজে তুলে নিলাম। তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো পেঁয়াজ কুচি আমি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো কুচি। তো আমি এখানে 4 জনের জন্য বিরিয়ানি বানাচ্ছি। এই 4 জনের জন্য বিরিয়ানির জন্য আমি নিয়ে নিয়েছিলাম 4টে ডিম, 500 চাল আর নিয়ে নিয়েছিলাম আলু। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জিনিস নিয়ে নেবে। আর দেখো এখানে দই নিয়ে নিয়েছিলাম, একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে একটু পেস্টটা মানে দইটাকে ভালো করে ফেটিয়ে রেখে দেবো, রান্নাতে দিলে সুবিধা হবে। তারপরে দেখো এদিকে আমার কিন্তু পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে নরম হয়ে গেছিলো, যেহেতু আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। দিয়ে নিয়ে ভালো করে আদা রসুনের পেস্টটা যতক্ষণ না পর্যন্ত মানে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে তেল ছেড়ে আসলে তার মধ্যে আমরা দইয়ের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে আঁচ কমিয়ে কষাবে তত সুন্দর কালার আসবে। দেখো সুন্দর একটা কালার চলে এসেছে। এখানে আর্টিফিশিয়াল কিন্তু কোনো কালার আমি ইউজ করব না। তারপরে যে আলু ভাজাগুলো ছিল সেগুলো আলু দিয়ে দিলাম, গোটা গোটা করে আলুগুলোকে রেখেছি। তারপরে ডিমটাও দিয়ে দিলাম, ডিমটা দিয়েও ভালো মতো কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে দেখো সুন্দর তেল ছেড়ে এসে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কেওড়ার জল 2 টেবিল চামচ। দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম গ্রেভির জন্য। গ্রেভিটা একটু ফুটে আসলে আমরা দেখো ডিম আর আলু কিছুটা তুলে নেব। মানে ডিম তো 4টা রয়েছে, সেই 4টে ডিম তুলে নিলাম, গ্রেভিটাও কিছুটা তুলে নেব। এবার এটাকে দমে বসিয়ে দেবো। দমে বসানোর জন্য দেখো আমি এখানে ভাতটাকে আগের থেকে একটু মানে গামলাতে মানে ছড়িয়ে রেখেছিলাম, যাতে তোমার কি হয় ভাতটা যাতে বেশি নরম না হয়ে যায় তার জন্য। তারপর নিচে আলুর যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে নিয়ে উপর থেকে ঝরঝরে ভাতটা দিয়ে নিয়ে তার উপরে আবার ডিম, আলুর যে মশলা মাখাটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে দমের জন্য বসিয়ে দেবো। এখানে আমাদের চালটা মোটামুটি 80 থেকে 90% সেদ্ধ হওয়াই ছিল, তো বেশিক্ষণ দমে দেওয়ার দরকার নেই। তারপর উপর থেকে বেরেস্তা, ধনেপাতা, বিরিয়ানি মশলা, গরম মশলা, কেওড়ার জল, ঘি সব কিছু দিয়ে ভালো করে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। মানে এই তোমার 5 থেকে 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিলে আমাদের এই এগ বিরিয়ানি কিন্তু রেডি হয়ে যাবে। তারপরে সুন্দরভাবে তোমরা এটা পরিবেশন করো, খুব সুন্দর লাগে খেতে। যে কোনো দিন তোমরা এটা বানিয়ে খেতে পারো। সবসময় তো চিকেন অ্যাভেলেবেল থাকে না, তো ডিম দিয়েও এভাবে বিরিয়ানি বানালে খুব টেস্টিও হয় খেতে। আমার বাড়িতে তো সকলে পছন্দ করে। তোমরাও একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও। আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন বন্ধু আছে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ সকলে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য। আবার চলে আসবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।